আসসালামু আলাইকুম। আমরা বুঝে গেছি যে এদেশের রাজনীতিবিদরা এদেশের সাধারণ জনগণ এবং ছাত্র জনতার মনের কথা তারা বুঝতে ব্যর্থ হয়েছে। বরং তারা তাদের যে পূর্বের চরিত্র সেটাকেই তারা আবার একদম ফুটিয়ে তোলার চেষ্টা করে যাচ্ছে। কারণ এই দেশের ছাত্র জনতা এবং সাধারণ জনগণের মনে বড় আশা ছিল যে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার তারা বসিয়েছে, এই সরকার এদেশের জনগণের জন্য কাজ করবে। এই সরকার দেশ থেকে দুর্নীতিকে চিরতরে বন্ধ করে দিবে। এই সরকার এদেশের মানুষের ভোটার অধিকার একেবারে স্বাধীনভাবে ফিরিয়ে দিবে। এই সরকার এদেশে যারা খাদ্যে ভেজাল দিয়ে মানুষের জীবনকে বিপন্ন করছে, মানুষের জীবনকে হুমকির মুখে ঠেলে দিচ্ছে, তাদেরকে কঠোর বিচারের সম্মুখীন করবে এবং প্রয়োজনে দেশীয় আইন অনুযায়ী তাদেরকে মৃত্যুদণ্ড দিবে। এবং যারা সিন্ডিকেট করে পণ্যের দাম বাড়িয়ে এদেশের সাধারণ জনগণের পকেট কেটে নিজেরা আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে যাচ্ছে, তাদেরকে চিহ্নিত করে তাদেরকে বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে অন্যান্য চোরদেরকে সতর্ক বার্তা পাঠাবে। কিন্তু না, এসব কিছুই হবে না। আরো বিষয় রয়েছে, যারা চাঁদাবাজ, যারা সিন্ডিকেট চাঁদাবাজি করে পণ্যের দাম বাড়াচ্ছে, তাদের চাঁদাবাজদের কালো হাত ঘুরিয়ে দিবে। কিন্তু এবং প্রশাসনে যারা দুর্নীতি করে তাদের দুর্নীতিবাজদেরকে চিহ্নিত করে তাদেরকে চাকরি থেকে বরখাস্ত করে তারা দুর্নীতি করে যেই পরিমাণ টাকা পয়সা লুট করেছে সেগুলো ফিরিয়ে এনে জনগণের টাকা জনগণকে বুঝিয়ে দিবে। এবং প্রশাসনে যারা রয়েছে, যারা এদেশের জনগণের ট্যাক্সের টাকায় যাদের বেতন হয়, যাদের সন্তানাদি লালন পালন তারা করে থাকে, যাদের সন্তানাদিকে তারা পড়াশোনা করাচ্ছে, বিদেশে পাঠাচ্ছে, সেই জনগণকে তারা বিদ্যাঙ্গুলি দেখিয়ে জনগণকে প্রজা মনে করে, তারা নিজেদেরকে রাজা মনে করে, এদেরকে এদেশ থেকে বিতাড়িত করা উচিত। এ ধরনের আশা আকাঙ্ক্ষা নিয়ে এই 24-এর গণঅভ্যুত্থান হয়েছিল। কিন্তু না, এই জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন কিছুই ঘটবে না। কারণ এদেশের রাজনীতিবিদরা সেটা চায় না। তারা চায় ক্ষমতার বদল। ওরা আসবে না হয় আমরা আসবো, আমরা আসবো না হয় ওরা আসবে, আমরা লুটে খাবো না হয় ওরা লুটে খাবে, ওরা লুটে খাবে না হয় আমরা লুটে খাবো। সুতরাং এদেশের জনগণের ভাগ্যে খুব ভালো কিছু হবে বলে আশা করা যায় না। কারণ এদেশের মানুষ বা এদেশের মাটি তেমন জনগণ তৈরি করতে ব্যর্থ হয়েছে বলে আমরা মনে করি। আসসালামু আলাইকুম।